হ্যালো, দিস ইজ ডক্টর শামসুল আরিফিন ফ্রম জুলস ফিজিও অ্যান্ড রিহ্যাব সেন্টার। আজকে যে বিষয়টা আমি কথা বলতে চাই সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অ্যান্ড আমার মনে হয় কি আজকালকার লাইফস্টাইলে এই ডিজিজটা অনেকটাই এগিয়ে এসছে। আর সেই সমস্যাটা 90% লোক আফটার 40 ইয়ার্স 45 ইয়ার্স মেল অ্যান্ড ফিমেল দুটোর মধ্যে এই সমস্যাটা হচ্ছে, সেটা হচ্ছে রেডিকুলোপ্যাথি। রেডিকুলোপ্যাথি যেটা হয় সেটার মানে আমি এক্সপ্লেন করতে চাই, সেটা হচ্ছে যে কারণে ঘাড়ের বা শিরার যে স্পাইনাল কলম থেকে যে শিরাগুলো বেরোয়, যেমন ফর এক্সাম্পল এই ঘাট থেকে যে শিরাগুলো আছে সেগুলো আমাদের হাতের দিকে আর পেটের দিকে এতে যাবে, সেরকম থোরাসিক যেগুলো আছে সেগুলো পেটের দিকে যাবে। সেই রকমই লাম্বার যে শিরাগুলো আছে সেগুলো এক শিরা হয়ে আমাদের সাইটিক নার্ভ প্লেনে পায়ের পাতাও কোনো কারণে, কারণ অনেকগুলোই হতে পারে, বাট কোনো কারণে যদি এই নার্ভ কম্প্রেশন গুলো হয় তাহলে আস্তে আস্তে শিরার ফ্লোটা কমে যায়। আর তার সাথে সাথে যেটা হচ্ছে খুব বেসিক্যালি আমরা মেডিকেলি রেডিকুলার পেন, খুব ক্লডিকেশন পেন চালু হয়ে যায়, মানে যেগুলো ব্যথা পায়ের মধ্যে, পায়ের পিছন দিয়ে আপনি বাটাক দিয়ে হ্যামস্ট্রিং এর পিছন দিয়ে হাঁটুর পিছন দিয়ে ব্যথা না হবে, সেরকম সেম হচ্ছে হাতে আপনার পাতা অব্দি ব্যথা আসবে, হাত ঝিমঝিম করবে, কোনো জিনিস ধরলে অবাক ভাব লাগবে। তো দিস নোন অ্যাজ রেডিকুলার পেন আর রেডিকুলোপ্যাথি। তো এই রেডিকুলোপ্যাথি পেন আমরা কারণ যদি বলতে যাই তাহলে কারণ হতে পারে মেবি সার্ভাইকাল আর লাম্বার স্পন্ডিলোসিস। তার সাথে সাথে স্পন্ডিলোসিসে হওয়ার সাথে সাথে স্পাইনের মধ্যে যে ডিস্ক থাকে সেই ডিস্কে কোনো কারণে প্রেশার লেগে যদি পিছন দিকে বেরিয়ে এসে আপনার এই রুট ক্যানালগুলো, যেগুলো স্পাইনাল ক্যানাল আছে, এই স্পাইনাল ক্যানালকে যদি কম্প্রেস করে তাহলে ওখানে শিরাকে কম্প্রেস করবে, আর সেই শিরা কম্প্রেস করলে এই ব্যথাগুলো নামবে। যে কন্ডিশন গুলোই আছে, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে কি সেই ক্যানাল যেখানে চাপ সৃষ্টি করছে সেই চাপ সৃষ্টিটাকে কম করা। অ্যান্ড মেডিকেলি এই চাপ সৃষ্টিগুলো ফিজিওথেরাপি ট্রিটমেন্ট করে এগুলো পুরোপুরি সম্ভব। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ লো ব্যাক পেন বলছে কি 80 to 90% ব্যাক পেন বা লোয়ার ব্যাক পেনে কোনো মেডিকেশন বা কোনো সার্জারি রিকমেন্ডেশন লাগে না। এগুলো নিয়মিত ফিজিওথেরাপিটিক ট্রিটমেন্ট আর এক্সারসাইজ করে আমরা সুস্থ থাকতে পারি। তো আমি সবাইকে এটা রিকোয়েস্ট করবো যে একবার নিজের আশেপাশে এরকম সিমটম যদি হয় বা আপনাদের ফ্যামিলিতে যদি কারো হয় তো অবশ্যই আশেপাশে কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট ডক্টরকে দেখাবেন। थैंक यू सो मच। तो कनेक्ट विद दुरुस्त फिजियो एंड रिहैब सेंटर, जो सही है वही दुरुस्त।